আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। করছি যে ভাই আমরা মানুষ হবো কবে? কথাটা শুনলে অবশ্যই খারাপ লাগে। বেশ কিছুদিন আগে রাজশাহীতে একটা বিমান পড়ছিল মাঠের ভিতরে। এখানে সাংবাদিকরা নিউজটা এভাবে করছিল যে বিধ্বস্তের যে জায়গাটা, ওখানে মানে ২-৪ দিনের ভিতরে এমন একটা মেলার মতো একটা জম্পা বইসে গেছে। ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান, হ্যাঁ? মানে মানে এটা মানে ভ্রমণের একটা জায়গা হয়ে গেছে সেই ডাঙার ভিতরে। এখন বিষয়টা হচ্ছে ওইখানে এটা হওয়া স্বাভাবিক। কারণ একটা গ্রাম। গ্রামের ভিতরে একটা বিমান বিধ্বস্ত হইছে ধান ক্ষেতের ভিতরে। তো ধান ক্ষেতের ভিতরে বিধ্বস্ত হওয়ার পরে ওইখানে মানুষ অনেকে দেখতেছে বিমান। অনেকে সবার কাছে থেকে ওরকম দেখতে পারে না। হ্যাঁ? যে কারণে ওটা পড়েছিল, যে কারণে অনেক মানুষ দেখতে গেছিল, যে কারণে একটা মেলার মতন একটা অবস্থা হয়ে গেছিল। কিন্তু কথা তো এই জায়গা না। আমার কথা হচ্ছে যে ১ম যে কথাটা বললাম যে আমরা মানুষ হবো। মাইলস্টোন কলেজের এরকম একটা দুর্ঘটনা। এখনো অনেকে আমি আ আম আম আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন অনেকে নামাজ শেষে এই ছোট, ছোট বাচ্চাগুলার জন্য দোয়া করে। তো সেইখানে যে একটু আগে একটা নিউজ দেখলাম। একটা মেয়ে বলতেছিল সে ওই কলেজের স্টুডেন্ট। তো মেয়েটার কথাটা শুনে একটু খারাপ লাগলো। কিরকম বলতেছিল যে, "আমরা মানে কিভাবে পারি?" মানে মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্তের জায়গাটা এইখানেও নাকি এখন একই রকম ধরন হয়ে গেছে। মানুষ যাচ্ছে, মুড়ি খাচ্ছে, দেখতেছে, উঁকি মেরে দেখতেছে। হ্যাঁ, ওইখানে তো বিমান-টিমান সবই ওইগুলা তো সরায় নিছে। পোড়া বাড়িঘর রইছে। কতগুলা বাচ্চা মারা গেছে। অবশ্য এটা অনেকে কিভাবে নেবেন জানি না। কিন্তু এখন ওইখানে নাকি প্রচুর পরিমাণে মানুষের ভিড় এখনো। আজকে পর্যন্ত প্রচুর পরিমাণে মানুষের ভিড় শুধু দেখার জন্যে। ধ্বংসস্তূপ। আচ্ছা দেখতে যাবেই না কেন? আমরা তো বাঙালি। আমরা তো রাস্তার পাশে একজন হাতের তালি দিয়ে ২ টা কলি গাইলেই মানে ১৫০-২০০ লোক ভিড় জমে যায়। আর এরকম একটা শোকের জিনিস, এটা কয়জনের মাথায় থাকবে? তারপরে আবার পুড়ে এতগুলা মানুষ মারা গেছে। এরপর আবার মাইলস্টোন কলেজ। স্বাভাবিকভাবে এর আগে তো অনেক অভিভাবকও মাঝে মধ্যে অনেক অভিভাবকও ঢুকতে পারত না সচরাচর। এখন তো পুড়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে মানুষের কৌতূহল বাড়ছে। কিন্তু বিষয়টা যদি একটু ভালোভাবে চিন্তা করি, তাইলে ধিক্কার জানানোর ওটার বিষয়। এতগুলা বাচ্চা মারা গেছে একটা শোকের ভিতরে। আমরা সবাই মানে ঘুরতে যাচ্ছি। ট্যুরিজম প্লেস বানায় ফেলছি। হয়তো আমাদের একসময় এসব থেকে আমরা বের হয়ে আসবো। কিন্তু অনেক সময় লাগবে। আমরা যারা বুঝি সবাই চেষ্টা করবো ওইসব বাচ্চাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে। আর আগামীতে যেন আমাদের এই দেশে এসব দুর্ঘটনা না ঘটে, সেইজন্য আল্লাহর কাছে দোয়া করব। এরকম মর্মান্তিক দুর্ঘটনা যেন না ঘটে। শান্তিপূর্ণ একটা দেশ চাই আমরা। আল্লাহ হাফেজ।